আড়াল থেকেই ছদ্মবেশে রুডিকে চিনতে পেরে সকলের সামনে রুডির পর্দা এবার ফাঁস করল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতেই। সূর্য যখন দীপার সাথে দেখা করার জন্যই পাগলামি করতে থাকে, তখনই উর্মি বলে এটাই সুযোগ, এক্ষুনি দাতাইকে শান্ত করতে হবে, তা না হলে সবকিছুই হাতের বাইরে চলে যাবে। তাই তখনই জলের মধ্যে ঔষধ মিশিয়ে সূর্যকে খাইয়ে দেয়। জল খাওয়ার পরেই সূর্য শান্ত হয়ে যায়। তখনই রূপা আর কৃষ্ণ বাড়ি ফিরে আসে। রূপা তখন বলে, হঠাৎ করে বাবা শান্ত হয়ে গেল কিভাবে? তখনই প্রবীর বলে, জল খাওয়ার পরেই শান্ত হয়ে গেছে। তখনই উর্মি কথা ঘুরিয়ে বলে যে, এরকমটা কেন বলছেন বাবা? হয়তো দাদাইয়ের এখন একটু ভালো লাগছে, তাই দাদাই শান্ত হয়ে গেছে। তখনই সোনা বলে, 3 দিন পর বাবার জন্মদিন, আমি এসব ঝামেলা আর চাই না। এবার আমি খুব বড় করে বাবার জন্মদিনটা পালন করতে চাই। এই অনুষ্ঠানে রূপা ও কৃষ্ণ দাদা দুজনেই থাকবে। অন্যদিকে রুডি ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর মনে মনে বলে যে, এবার তোমাদের জম তোমাদের কাছেই ফিরে আসছে। বাড়ির সকলে মিলে সূর্য জন্মদিনে কি কি করবে তা নিয়ে যখন লিস্ট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় রুডি। সকলের উদ্দেশ্যেই বলে, আমি লাবণ্যর বন্ধু, আমি বিদেশ থেকে এখানে এসেছি। লাবণ্য আমাকে বলেছিল যে আমি যেন কলকাতা আসলে ওর বাড়িতে আসি, তাই তো আজকে চলে এলাম। প্রবীর তখন বলে, কিন্তু আপনাকে তো কখনো আমি দেখিনি, আপনার নামে লাবণ্য কখনোই আমাকে কিছু বলেনি, আমি তো লাবণ্যর সকল বন্ধুকেই চিনি। তখন রুডি বলে, লাবণ্য আমাকে বলেছিল এখানে আসার জন্য, হয়তো ওর মনে নেই, লাবণ্যকে একবার ডেকে দিন, তাহলেই ও আমাকে ঠিক চিনতে পারবে। তখনই প্রবীর বলে, লাবণ্য এখানে নেই। রুডি জেনে শুনেও মিথ্যে নাটক করে বলে যে হয়তো বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে, তবে ওর সাথে কথা বললেই ও আমাকে ঠিক চিনতে পারবে। প্রবীর তখন বলে, কিছু বছর হয় ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না। দীপার হঠাৎ করে মনে হতে থাকে এই মহিলাটা মিথ্যে নাটক করছে। হঠাৎ করে কথা নেই বার্তা নেই কোথা থেকে এই বাড়িতে চলে এলো, কেন তার মনে হচ্ছে এটা নিশ্চয়ই তার কোনো শত্রুর কাজ। রুডি তখন মিথ্যে কান্নার নাটক করে লাবণ্যর ছবির সামনে এসে দাঁড়ায়। লাবণ্যর ছবিটা হাতে নিয়ে ইচ্ছে করে যখনই ফেলে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দীপা ছবিটাকে ধরে বাঁচিয়ে নেয়। সূর্য তখন রুডির উপর ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আপনি কিভাবে ধরলেন? ভালোভাবেও তো ধরতে পারতেন, আপনি কেন খেয়াল করতে পারেননি? রুডি তখন নিজের রাগটা কন্ট্রোল করে বলে যে, এখন থেকে সব হবে আমার কথায়, আমি আপনাদের সবাইকেই নাচাবো, এখন আমাকে একটু সবকিছু সহ্য করতে হবে। অপরদিকে দীপা মনে মনে বলে যে, ডাক্তারবাবু তো একটু আগেও আমার নামেই জপছিল, তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে ডাক্তারবাবু এখন আমাকে চিনতে পারছে না, আমার নাম বলছেও না? কি এমন ওষুধ দেওয়া হচ্ছে যা সবাইকে ভুলে যাচ্ছে, আবার চিনি ফেলছে, কিছু কিছু জিনিস মনে রাখতে পারছে আর বাকি সবকিছুই ভুলে যাচ্ছে? রুডি তখন লাবণ্যর হাতে লেখা একটা চিঠি সবাইকেই দেখায়। সবাই তখন বিশ্বাস করে নেয় যে রুডি সত্যি কথাই বলছে, সে সত্যিই লাবণ্যর বন্ধু হয়। অপরদিকে দীপা বলে যে, এই মহিলা নিশ্চয়ই কোনো শত্রু, তবে ও যেই হোক না কেন আমি ওকে ঠিক খুঁজে বের করব, আমার পরিবারের ক্ষতি আমি কাউকেই করতে দেব না। অপরদিকে রুডি মনে মনে বলে যে, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কে, তবে আপনাকে দেখার জন্য হলেও তো আপনাকে নিজের ঘুমটা তুলতে হবে, আর তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। রুডি তখন বলে, আমি সবার জন্য গিফট এনেছি। সকলের গিফট দিয়ে সোনার কাছে গিয়ে সোনাকে যখন জড়িয়ে ধরে, এটা দীপা দেখতে পেয়ে দীপার মোটেও পছন্দ হয় না, তাই সোনার থেকে রুডিকে ছাড়িয়ে নেয়। সবাই যখন নিজেদের ঘরে চলে যায়, তখনও দীপার মনে রুডির জন্য সন্দেহ জাগতে থাকে। তাই রুডির উপর নজর রাখে দীপা, এবং নজর রেখে জানতে পারে যে ওটা কোনো মহিলা নয়, ওটা হচ্ছে ছদ্মবেশী রুডি। ছদ্মবেশী এই বাড়িতে এসেছে তাদের ক্ষতি করার জন্য, যা দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং রুডিকে টানতে টানতে সকলের সামনে নিয়ে আসে, এবং ছদ্মবেশী রুডির নকল চুল খুলেই সকলের সামনে রুডির পর্দা এবার ফাঁস করে দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই আড়াল থেকেই ছদ্মবেশী রুডিকে চিনতে পেরে সকলের সামনে যেন রুডির পর্দা ফাঁস করে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।